আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং ৩টি ম্যাচ হয়ে গিয়েছে, বলা যায় জমজমাট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচটি হয়েছে কানাডা এবং আমেরিকার মধ্যে। শুরুর ম্যাচটিই ছিল খুবই জমজমাট একটি ম্যাচ। আপনি জানেন যেখানে আমেরিকা কানাডাকে হারিয়েছে 7 উইকেটে। সেটা কিন্তু একটি বলা যায় বিগ স্কোরিং ম্যাচ ছিল। কানাডা প্রথমে ব্যাট করতে নেমে 194 রান করে 5 উইকেটের বিনিময়ে, যেটা আমেরিকা কিন্তু 197 অর্থাৎ রানটা টপকে ফেলে মাত্র 3 উইকেট হারিয়ে এবং 17 ওভার 4 বলে। যদিও দেখে মনে হচ্ছে খুব সহজেই তারা জিতেছে, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। এক পর্যায়ে তারা কিন্তু 48 রানে 2 উইকেট হারিয়ে ফেলে, কিন্তু পরবর্তীতে তারা চমৎকার কাউন্টার অ্যাটাক করে এবং ম্যাচটা জিতে নেয়। যারা খেলাটা দেখেছেন আশা করি খুবই উপভোগ করেছেন। এর আগে কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা চলে আসে। বাংলাদেশ কিন্তু এই আমেরিকার কাছে 2-1 ব্যবধানে হেরেছিল শেষ সিরিজটি। তো আসলে আমেরিকা যে খুবই দুর্বল দল নয়, সেটা কিন্তু তারা আবার প্রমাণ করেছে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে। আপনারা যদি এখানে দেখেন যে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন অ্যারন জোন্স, যে মাত্র 40 বলে 94 রান করেছে। তাকে বলা হয় আমেরিকার বেস্ট ব্যাটসম্যান। সো সে কিন্তু সেটা প্রমাণ করেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কিন্তু খুব দারুণ একটা ম্যাচ হয়েছে এবং বিশ্বকাপ বলা যায় একটা দুর্দান্ত সূচনা পেয়েছে। তো এটা ছিল প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে, এটা গতকালকে সকালে যে ম্যাচটি হয়েছিল এবং রাতে যে ম্যাচটি হয়েছে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনির। ক্রিকেটে খুবই দুর্বল মধ্যে বলা যায়। অনেকেই ভেবে থাকেন খুবই দুর্বল দল। অনেকদিন তারা ক্রিকেটের লাইমলাইটে ছিল না। একসময় বাংলাদেশ কিন্তু এই পাপুয়া নিউগিনির সাথেই খেলতো আইসিসির ছোট টুর্নামেন্টগুলোতে 2000-এর পূর্বে। আপনারা যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন। সেই পাপুয়া নিউগিনি যারা মনে করেছিল খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে হারিয়ে দেবে বা ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে উড়িয়ে দেবে, সেই পাপুয়া নিউগিনি কিন্তু খুব ফাইট করেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং এক পর্যায়ে মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ মনে হয় ম্যাচটি হেরে যাবে, কিন্তু তারা শেষ পর্যন্ত কোনো মতে 5 উইকেটে ম্যাচটি জয়লাভ করে। যেখানে পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করে মাত্র 136 রান করতে সক্ষম হয়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই 136 রান টপকাতে 19 ওভার পর্যন্ত খেলতে হয় এবং আসলে শেষ দিকে গিয়ে রস্টন চেজ এবং যেটা অ্যান্ড্রু রাসেল ম্যাচটি জিতিয়ে নেয়। কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল হয়তো ওয়েস্ট ইন্ডিজ হেরে যেতে পারে। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাচ্ছিল। ম্যাচটাও কিন্তু খুবই জমজমাট ছিল। অর্থাৎ প্রথম যে দুটো ম্যাচ দুটোই খুবই দারুণ দুটো ম্যাচ ছিল। কিন্তু আজকে সকালে যেটা হয়েছে, আগের 2 ম্যাচকেও ছাড়িয়ে গিয়েছে আজকের সকালের ম্যাচটি, যেটা অনুষ্ঠিত হয়েছে ওমান এবং নামিবিয়ার সাথে। ম্যাচটি কিন্তু 20 ওভারে টাই হয়ে যায়। আপনারা জানেন প্রথমে ওমানে ব্যাট করতে নেমে মাত্র 109 রান করে, কিন্তু নামিবিয়া কিন্তু সেই 109 রান করতে গিয়ে অলমোস্ট হেরে যায়। শেষ বলটিতে আসলে যেটা উইকেট কিপার বলটি গ্রাব করতে পারেনি, তো সেখান থেকে অতিরিক্ত রানটা নিয়ে অর্থাৎ 22 রান নিয়ে কিন্তু নামিবিয়া ম্যাচটি টাই করে এবং ওই যে 22 রানটি হয়েছিল ওখানেও কিন্তু খুব যদি উইকেট কিপার যে বলটা থ্রো করেছিল স্টাম্পে লাগলে কিন্তু ওটা আউট হয়ে যেত। তো বলা যায় অনেকটা ভাগ্যের গুণে নামিবিয়া ম্যাচটি টাই করতে সক্ষম হয়। পরবর্তীতে সুপার ওভারে কিন্তু তারা ম্যাচটি খুব সহজেই জিতে নেয়, যেখানে ডেভিস ভিসা বলা যায় একাই ম্যাচটি জিতিয়ে নেয়। সে ব্যাটিংয়েও দুর্দান্ত খেলে এবং বোলিংয়ে গিয়ে ওই রানটি ডিপেন্ড করে, যেখানে তারা 21 রান করেছিল সেই 21 রান। আপনারা জানেন এই ডেভিড ভিসা কিন্তু একসময় সাউথ আফ্রিকার হয়ে খেলতো। সে কিন্তু এখন নামিবিয়ার হয়ে খেলে এবং নামিবিয়া দলটি কিন্তু যারা খেলা দেখেছেন, যদিও লো স্কোরিং ম্যাচ ছিল, তারা কিন্তু মোটামুটি স্ট্রং টিম। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে 3টি ম্যাচ দেখতে পেয়েছি সেটা থেকে যেটা মানে বোঝা গিয়েছে সেটা হচ্ছে ছোট দলগুলোও কিন্তু একেবারে ছোট নয়। তারাও কিন্তু যে কোনো ধরনের আপসেট যে কোনো সময় করতে পারে। বিশেষ করে কানাডা এবং আমেরিকার খেলাটা যারা দেখেছে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে দুটো দলই কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়।
ইভেন নামিবিয়া ওমানের যে খেলাটা হয়েছে, যদিও লো স্কোরিং ম্যাচ ছিল কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ ছিল এবং দুটো দলেই কিন্তু ভালো খেলোয়াড় আছে। সো এবারের বিশ্বকাপটা অনেক বড় একটি বিশ্বকাপ, 20টি দলের বিশ্বকাপ, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপ। সো এই খেলাগুলো দেখে যেটা মনে হচ্ছে এই বিশ্বকাপে অনেকগুলো অঘটন দেখা যাবে, এটার আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আর আজকে বলা যায় প্রথম রাতে বিগ একটা ম্যাচ হচ্ছে, বিগ বলতে বড় দুটো দল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা আজকে মুখোমুখি হবে রাত 8:30টায়। বাংলাদেশের গ্রুপেরই দুটো দল, সো বাংলাদেশের চোখ থাকবে। আজকের ম্যাচে যে হারবে তারা কিন্তু একটু প্রেশারে পড়ে যাবে। সো দেখা যাক আজকের এই বড় ম্যাচটি আসলে গত 3টে ম্যাচের মতো বড় কোনো ম্যাচ হয় কিনা, অর্থাৎ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় কিনা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।